আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিভুজ। ঠিক আছে, আমি কোশ্চেন লিখছি 1 নম্বর, যে ত্রিভুজ সম্পর্কে আমরা আজকে ডিটেলস আলোচনা করব। ত্রিভুজ ত্রিভুজ জিনিসটা কি? তাহলে দেখো, ত্রিভুজ যে ওয়ার্ড, এই ত্রিভুজ ওয়ার্ডটা এসেছে কোথা থেকে? তো ত্রিভুজ একটা ল্যাটিন শব্দ, যে ল্যাটিন শব্দটার নাম হচ্ছে ট্রায়াঙ্গুলাম। টরফলা আকার, উময় গয় আকার, টরফলা আকার, অন্তস্থ আকার, উময় গয় রস্যু, লয়াকারে লা ম, ট্রায়াঙ্গুলাম। তাহলে ত্রিভুজ শব্দটি একটি পুরনো ল্যাটিন শব্দ ট্রায়াঙ্গুলাম থেকে এসেছে। যার অর্থ হলো তিন কোণা। যার অর্থ কি? তিন কোণা। ত্রিভুজ শব্দটি ল্যাটিন একটি শব্দ যার নাম হচ্ছে ট্রায়াঙ্গুলাম। সেই ট্রায়াঙ্গুলাম থেকে এসেছে, যার অর্থ হচ্ছে তিন কোণা। ঠিক আছে, যেমন আমরা যে কোনো জিনিসের শেপ যেটা তিন কোণা শেপ, যেমন পিৎজার টুকরো, তারপরে হচ্ছে পাহাড়, ঠিক আছে, এগুলোকে আমরা কি বলছি? ত্রিভুজ বলছি। ত্রিভুজ যদি কাকে বলে, এটা বলে যে ত্রিভুজ কাকে বলে, তাহলে তোমরা অ্যান্সারটা কি লিখবে? ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ কাকে বলে, এগুলো কিন্তু তোমরা সব কিন্তু বইয়ের মধ্যে লিখে নিবে। হ্যাঁ, ত্রিভুজ কাকে বলে? দেখো, সমতলস্থ তিনটি বিন্দু, সংজ্ঞাটা কি বললাম? সমতলস্থ তিনটি বিন্দু। সমতলস্থ তিনটি বিন্দু যদি সমরেখ না হয়, যদি সমরেখ না হয়, সমতলস্থ মানে একই তলে তিনটা বিন্দু রয়েছে, সমরেখ মানে একই রেখায় না হয়, তিনটি বিন্দু যদি একই রেখায় না হয়, তবে যে সংযোগ রেখা তিনটি বিন্দুকে যুক্ত করে, তাকে ত্রিভুজ বলে। তাকে কি বলে? ত্রিভুজ বলে। ঠিক আছে, ত্রিভুজ বলে। তাহলে সমতলস্থ তিনটি বিন্দু যদি সমরেখ না হয়, তবে যে সংযোগ রেখা তিনটি বিন্দুতে যুক্ত করে, তাকে আমরা কি বলছি? ত্রিভুজ বলছি বা ত্রিভুজ বলে। ঠিক আছে, যেমন আমি যদি ছবি আঁকি, তাহলে এটা হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে এটা একটা ত্রিভুজ। ঠিক আছে, আমি যদি নাম দিই এ বি সি, এখানে একটা বিন্দু দেখো, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু তৈরি হয়েছে এবং এখানে একটা বিন্দু তৈরি হয়েছে। তাহলে দেখো, তিনটি বিন্দু তৈরি হয়েছে, সমরেখ নয় কিন্তু, একই রেখার মধ্যে নেই, এবং সংযোগ রেখা তিনটি বিন্দুতে যুক্ত করে। তাহলে সংযোগ রেখা করলাম, তিনটি বিন্দুতে যুক্ত করলো, এবং এটা একটা ত্রিভুজ কিন্তু তৈরি হলো, বা ত্রিভুজ একটা গঠন হলো। ঠিক আছে, আমি এরকম করে আঁকতে পারি। তাহলে এটা একটা ত্রিভুজ, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। তাহলে এটা কিন্তু একটা ত্রিভুজ হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে। আমাদের পরের টপিকটা কি আছে দেখো, এই যে ত্রিভুজ আমি যেটা আঁকলাম, এই ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি, এই ত্রিভুজের এই জিনিসগুলোকে আমরা কি বলি? কোণ বলি। মনে রাখবা, এগুলোকে বলা হয় কোণ। প্রত্যেকটা, এটাও কিন্তু কোণ, কয়ের কোণ, নকোণ। এবং এই ত্রিভুজের এগুলো যেটা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এগুলোকে বলা হয় বাহু। কি বলে? বাহু। তাহলে একটা ত্রিভুজের কয়টি বাহু? মনে রাখবা যে একটি ত্রিভুজের তিনটি বাহু রয়েছে, তিনটি বাহু রয়েছে। এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, তিনটা বাহু। তাহলে একটি ত্রিভুজের তিনটি বাহু রয়েছে। ঠিক আছে, যেগুলোকে আমার যেই বাহুগুলো সমান হতে পারে বা না হতে পারে। তাহলে একটা, দুটো, তিনটি, তাহলে তিনটি কোণ রয়েছে। তিনটি বাহু রয়েছে এবং তিনটি কোণ রয়েছে, এটা একটা হবে।
তাহলে একটি ত্রিভুজের 3টি বাহু রয়েছে এবং একটি ত্রিভুজের 3টি কোণ রয়েছে, ঠিক আছে। যদি আমি বলি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কয়টি রয়েছে? দেখো শীর্ষবিন্দুও কিন্তু 3টিই রয়েছে। যদি আমি বলি শীর্ষবিন্দু, তাহলে শীর্ষবিন্দুও কিন্তু 3টি রয়েছে। তাহলে ত্রিভুজ 3টি শীর্ষবিন্দু, 3টি কোণ এবং 3টি বাহু দ্বারা গঠিত, এদেরকে আমরা কি বলছি? ত্রিভুজ বলছি, ঠিক আছে। এবার বাহু ত্রিভুজ আমি দুটো জিনিস পেলাম, একটা হলো আমি কি কি পেলাম, একটা হলো হচ্ছে কোণ, আর একটা হলো আমি পেলাম হচ্ছে বাহু। এবার ত্রিভুজকে আমরা না দুই ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার হলো বাহু ভেদে ত্রিভুজ, এক নাম্বার হলো বাহু ভেদে ত্রিভুজ। বাহু ভেদে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায়? দেখো বাহু ভেদে ত্রিভুজ, তাহলে প্রথম যে ভাগটা বাহু ভেদে ত্রিভুজের, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। কি? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হচ্ছে বাহু ভেদে ত্রিভুজের মধ্যে একটা সমবাহু ত্রিভুজ। আমি আরেকটা বলতে পারি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এটা আমার বাহুভেদে ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এবং আমি আরেকটা বলতে পারি বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তাহলে তিনটা জিনিস আমি বলি, তাহলে বাহুভেদে ত্রিভুজ, বাহুভেদে ত্রিভুজ হচ্ছে আমার কত প্রকার? 3 প্রকার। একটা হলো কি বললাম? সমবাহু ত্রিভুজ, একটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা হলো বিষমবাহু ত্রিভুজ। এগুলো সম্পর্কে কিন্তু আমরা ডিটেলসে আরো আলোচনা করবো, ঠিক আছে। তাহলে বাহুভেদে ত্রিভুজ হচ্ছে আমাদের কি 3 প্রকার হয়। এই 3 প্রকারের মধ্যে কি কি বললাম? সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। আরেকটা আছে কোণ ভেদে ত্রিভুজ, কোণ ভেদে ত্রিভুজ। কোণ ভেদে ত্রিভুজও কিন্তু আমাদের 3 প্রকার। বাহুভেদে যেমন আমাদের কত প্রকার? বাহুভেদে যেমন আমাদের 3 প্রকার, কোণ ভেদেও কিন্তু আমাদের 3 প্রকার। প্রথম যে কোণ ভেদে ত্রিভুজটা, সেটার নাম হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। এটা হচ্ছে কোণ ভেদে ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। তারপরে যেটা হবে সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। আর একটা রয়েছে আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার? কোণ ভেদেও কিন্তু দেখতে পারলাম যে কোণ ভেদেও ত্রিভুজ হচ্ছে আমাদের হচ্ছে 3 প্রকার হয়, ঠিক আছে। তাহলে একটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটা হলো স্থূলকোণী ত্রিভুজ, আর একটা হলো সমকোণী ত্রিভুজ। তাহলে বাহুভেদে ত্রিভুজ এবং কোণ ভেদে ত্রিভুজ, বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। কোণ ভেদেও 3 প্রকার, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী, ঠিক আছে। আমরা নেক্সট ভিডিওতে বাহুভেদে ত্রিভুজ এবং কোণ ভেদে ত্রিভুজ সম্পর্কে ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে।